আসসালামু আলাইকুম। এমএক্স এক্সেল এ পর্বে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি রোমান। তো আজকে আমরা দেখব কিভাবে একটা সেম মানে নেম রেঞ্জ সেলের মাধ্যমে কিভাবে আমরা গুণ করব। তো আমরা এখানে একটা কোম্পানি দেখতে পাচ্ছি এবং টোটাল রেভিনিউটা দেখতে পাচ্ছি, যেটা 5% কমিশনের সাথে কিভাবে গুণ করব। এই সেলস রেভিনিউ আর হলো 5% কমিশন। তো আমরা এর আগে স্বাভাবিকভাবে গুণ করেছিলাম, কিন্তু আমরা আজকে একটু স্মার্ট ওয়েতে গুণ করব। তো চলুন শুরু করা যাক। তো শুরু করার জন্য আমরা প্রথমে কি করতে হবে, প্রথমে আমি সেলটা ড্র্যাগ করে আমি কি করব, সিলেক্ট করে নিব। তো ড্র্যাগ করে সিলেক্ট করে নেওয়ার পর তো আমরা এখানে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে আমরা কি যাব, এখানে যে সিলেক্ট করব ফর্মুলা বারে যাব। তো ফর্মুলা বারে যাওয়ার পর আমরা এখান থেকে খুব সহজেই ফর্মুলা বারে গেলাম। যাওয়ার পরে যে দেখেন যে ক্রিয়েট ফ্রম সিলেকশন, এখানে ক্লিক করব। এখানে এটা মানে টপ যেটা ক্লিক, এখানে যদি আমি ওকে প্রেস করে দিই তাহলে এটা এখন গুণের ভাড়াকারে যুক্ত থাকবে। দেন আমরা যদি নেম বক্সে আসি, নেম বক্সে আসার পর যদি ক্লিক করি, দেখেন এখানে কিন্তু কমিশন লেখাটা আমরা পেয়ে যাচ্ছি। তো 5% কমিশনটা আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম। দেন কি হয়তো আমরা এই যে ট্যাক্স পে এই জিনিসটা আমরা কি করব, জিনিসটা আমরা কপি করার পর সে কি ক্রিয়েট ফ্রম ফর্মুলা বারে যে তারপর দেন এটা দেখে আমরা ওকে প্লেস করার পর যদি আমরা নেম বক্সে আসি, দেখেন এখানে ট্যাক্সও কিন্তু দেখাচ্ছে, এখানে দুইটা কিন্তু একসাথে দেখাচ্ছে। তো আমাদের এইটুকু গেল। তখন আমরা এই টোটাল কমিশন সেলটা গুণ করব। তো গুণ করার জন্য আমরা কি করব, এখানে একটি ইকুয়াল সাইন দিব। ইকুয়াল সাইন দেওয়ার পর আমরা এই সেলটা নিব। এই সেলটা নেওয়ার পর এখন আমরা এখানে একটা অ্যাস্টেরিস্ক সাইন দিব। অ্যাস্টেরিস্ক সাইন দিলাম। একটা অ্যাস্টেরিস্ক সাইন দেওয়ার পর এখন আমরা এখানে কি করব, কমিশন 5%। তো 5% এখানে ডাইরেক্ট ক্লিক করব না, তো এখানে আমরা ডাইরেক্ট কমিশন লিখব। ঠিক আছে, যদি কমিশন লিখি দেখেন কমিশনটা আমাদের মেনশন করে দিবে। দেখেন কমিশনটা মেনশন করে দিয়েছে, কমিশনটা দিলাম। তারপর ইন্টার প্রেস করলাম, দেখেন কিন্তু আমার গুণটা হয়ে গেছে। এখন যদি আমি ফ্রি হ্যান্ডেলে যাই, ফ্রি হ্যান্ডেলে যাওয়ার পর যদি ডাবল ক্লিক করি, দেখেন আমার সবগুলো একসাথে হয়ে গেছে। তো এখানে আমাদের কোনো আর F4 প্রেস করে এখানে কোনো আমার রেফারেন্স দিতে হচ্ছে না, আমাদের এক ক্লিকে সব হয়ে গেল। তারপর আছে এখানে ট্যাক্স পেয়েবল, এটা ক্যালকুলেশন আমরা সেম হইতে করব। এখানে যাব, এখানে যাওয়ার পর এখানে আমরা একটা ক্লিক করব। দেন আমরা এখানে কি করব, এই তারপরে আমরা এখানে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর সেম ওয়েতে আমরা একটা সাইন দিব। সাইন দেওয়ার পর আমরা এখানে কি করব, ট্যাক্স দেব। এই যে ট্যাক্সটা কিন্তু চলে আসছে। দেন আমরা এখানে একটা যদি ইন্টার প্রেস করি, দেখেন এখানে কিন্তু সবটা একসাথে হলো। দেন আমরা এখানে ফ্রেন্ডের মাধ্যমে যদি এখানে ডাবল ক্লিক করি, তাহলে সবগুলো একই ওয়েতে খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেল। তারপর এটার মধ্যে হয়ে গেল। তো এখন আমরা কি করব, টোটাল সেলস রেভিনিউ 19 সালে টোটাল সেলস রেভিনিউ এটা কিভাবে বের করব চলুন দেখা যাক। তো আমরা টোটালটা করার জন্য আমরা যদি আগের ওয়েতে করতাম, তাহলে এখানে একটা কি করতাম, ইকুয়াল চিহ্ন দিতাম। তারপর আমরা এখানে একটা এখানে একটা সাম লিখতাম। সাম লেখার পর তারপর আমরা কি করতাম, এখানে ড্র্যাগ করে এরকম যে অনেকগুলো একদম এরকম যেতে অনেক সময় লাগতো। তো আমরা এটা এভাবে করব না, আমরা একটু স্মার্ট ওয়েতে এটা করব। এখন আমরা এই ক্যালকুলেটরটা করব নেম রেঞ্জ এর মাধ্যমে। তো নেম রেঞ্জের মাধ্যমে কিভাবে করব চলুন শুরু করা যাক। তো আমরা কি করব, তো আমরা এই হেডিংগুলো নিয়ে আসবো। হেডিংগুলো নিয়ে আসার জন্য আমাদের হেডিংটা সিলেক্ট করতে হবে। দেন সিলেক্ট করার পর আমরা যদি এখানে একটা সিলেক্ট করি, তাহলে একটা সিলেক্ট করে নিলাম। আমরা পুরোটা সিলেক্ট করে নিলাম। দেন আমরা সম্পূর্ণ অংশটা সিলেক্ট করে নিলাম। এটা কি করতে হবে, তো এটা আমরা যদি কন্ট্রোল শিফট এবং ড্রপ ডাউন বাটনটা ক্লিক করি, দেখেন আমাদের সবগুলো কিন্তু কি সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এইভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমরা সেম ওয়েতে ফর্মুলাতে যাব, দেন ক্রিয়েট সিলেকশন বাটনে যাব। দেন এরপর এখানে দুটো অংশ আছে, দুটো অংশ থেকে একটা অংশ কেটে দেবো। দেন আমরা এখানে ওকে প্লেস করে দেবো। তো চলো এখন আমরা কি করব, তো এখন আমরা করব যে সেলস রেভিনিউ 2019 এই জিনিসটা আমরা বের করব। তো সেম একই ওয়েতে এখানে গেলাম, টোটাল সেলস রেভিনিউতে। দেন এখানে একটা ইকুয়াল চিহ্ন দিলাম, লিখলাম সাম। তো সাম এখানে মেনশন করছে, তো আমি সাম দিয়ে দিলাম। দেখেন এখানে আসার পর আমরা যদি এখানে লিখি যে সেলস রেভিনিউ এসে, দেখেন আমাদের কিন্তু এখানে মেনশন করে দিচ্ছে। তো আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমার এই পুরো সেলটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। দেন আমি শিফট চেপে যদি এটা ক্লোজ করে দিই, তারপর যদি আমি ইন্টার চেপে, দেখেন আমার সেলস রেভিনিউ যে টোটাল এটা আছে এটা কিন্তু আমার একদম এক ক্লিকে বেরিয়ে গেল। দেন তারপর আমরা করব যে ম্যাক্স কমিশন। তো এটা বের করব। এটা বের করার জন্য এখানে কি করতে হবে, একটা টোটাল চিহ্ন দিতে হবে। দেন এখানে লিখতে হবে ম্যাক্সটা চলে আসছে। তো ম্যাক্সটা নিলাম, নেওয়ার পর আমরা
এখানে সেলস আর সেলস রেভিনিউ টোটালটা আমরা কি করব সর্বোচ্চটা দেখব। তো এটা দেখার জন্য আমাদের কি করতে হবে সেলস, দেখেন এখানে সেলস অফিসার রেভিনিউ 19 চলে আসছে। দেন আমরা যদি এটা ক্লোজ করে দেই, দিয়ে যদি ইন্টারপ্রেস করে দেখেন আমাদের সর্বোচ্চটা কিন্তু এখানে বের হয়ে গেছে। তো এই গেল দুইটা। দেন আমরা চাচ্ছি যে এভারেজটা বের করব ট্যাক্সের। তো এভারেজ ট্যাক্সটা বের করতে এখানে ইকুয়াল চিহ্ন দিতে হবে। দেন এখানে লিখতে হবে এভারেজ এপিই। দেখেন এভারেজ এখানে আমাদের মেনশন করতেছে, তো এভারেজটা দিলাম। তারপর এখানে আমরা একই ওয়েতে যেমন টেক্সটটা এখানে আমরা টাইপ করব টি এ এক্স টেক্স। দেখেন টেক্স পেপাল 19 আন্ডারস্কোর দিয়ে আসছে, তো এটা আমরা দিয়ে দিলাম। তারপর আমরা যদি ইন্টারপ্রেট করি দেখেন আমরা সহজেই রেঞ্জের মাধ্যমে আমরা এই ডাটাগুলো খুব সহজেই বের করতে পারবো। তো আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো